হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 8-এ যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেগুলো চর্চা করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, এম অ্যাট। এম অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা, কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। এক্সাম্পলস: দিস বুক ইজ aimed at the general reader. This book is aimed at the general reader. এই বইটির লক্ষ্য হচ্ছে সাধারণ পাঠকরা বা সাধারণ পাঠক। Another example: our service is aimed at the ordinary customers. Our service is aimed at the ordinary customers. আমাদের সেবার লক্ষ্য হচ্ছে সাধারণ ক্রেতারা। তাহলে এম অ্যাট মানে কাউকে লক্ষ্য করা বা কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। নাম্বার 2, অ্যালার্মড অ্যাট। অ্যালার্মড অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। এক্সাম্পল: We were alarmed at the news. We were alarmed at the news. আমরা খবরটি পেয়ে খুব শঙ্কিত হয়ে গিয়েছিলাম। Another example: I was alarmed at their threat. I was alarmed at their threat. তাদের হুমকিতে আমি শঙ্কিত ছিলাম বা ভীত ছিলাম। তাহলে অ্যালার্মড অ্যাট এই প্রিপোজিশন অর্থ কি? শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। নাম্বার 3, অ্যালার্জিক টু। অ্যালার্জিক টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিরাগভাজন, কোনো কিছুর প্রতি মানে অনীহা আছে, অ্যালার্জি আছে, এই টাইপের বোঝায়। এক্সাম্পলস: হি ইজ অ্যালার্জিক টু বিফ। হি ইজ অ্যালার্জিক টু বিফ। গরুর মাংসের প্রতি তার অ্যালার্জি আছে বা সে বিরাগভাজন, মানে খেতে চায় না, এই টাইপের, মানে অ্যালার্জি আছে। Another example: Are you allergic to any food? Are you allergic to any food? তোমার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? তোমার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? নাম্বার 4, অ্যালাইভ টু। অ্যালাইভ টু অথবা অ্যাওয়ার অফ এই দুটো প্রিপোজিশনের অর্থই হচ্ছে পূর্ণ সচেতন বা অবহিত। পূর্ণ সচেতন বা অবহিত, অ্যালাইভ টু অথবা অ্যাওয়ার অফ। আপনারাও প্র্যাকটিস করবেন। I am alive to my upcoming danger. I am alive to my upcoming danger. আমি আমার আসন্ন বিপদ সম্পর্কে পূর্ণ সচেতন। আমি আমার আসন্ন বিপদ সম্পর্কে পূর্ণ সচেতন। Another example: I am aware of the fact. I am aware of the fact. আমি ঘটনাটি সম্পর্কে অবহিত। আমি ঘটনাটি সম্পর্কে অবহিত বা পূর্ণ সচেতন। নাম্বার 5, অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টু অথবা সাবস্টিটিউট ফর। সাবস্টিটিউট ফর দুটো হচ্ছে সিনোনিমাস প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে বিকল্প। যার অর্থ হচ্ছে বিকল্প। এক্সাম্পলগুলো দেখুন: দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক ইন বিকামিং সাকসেসফুল। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক ইন বিকামিং সাকসেসফুল। সফল হওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফল হওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। Another example: there is no alternative to education. There is no alternative to education. শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে অল্টারনেটিভ টু মানে বিকল্প, এর পরিবর্তে কি বলতে পারবেন? দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর এডুকেশন, মানে এটার অর্থও বিকল্প। নাম্বার 6, অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, দেখভাল বা পরিচর্যা করা। কোনো কিছু দেখভাল করা বা
পরিচর্যা করা। এক্সাম্পল, ইউ শুড অ্যাটেন্ড টু ইয়োর লেসন্স। ইউ শুড অ্যাটেন্ড টু ইয়োর লেসন্স। তোমার পড়ালেখায় মনোনিবেশ করা উচিত বা মনোযোগ দেওয়া উচিত। Another example, I can't attend to my work. I can't attend to my work. আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। Number 7. Attend at. Attend at এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোথাও উপস্থিত হওয়া, কোথাও উপস্থিত হওয়া। A place, যেটাকে বলা যায় a place. Attend at a place. Example, I think I can't attend at the meeting. I think I can't attend at the meeting. আমার মনে হয় আমি মিটিংয়ে উপস্থিত হতে পারবো না। আমার মনে হয় আমি মিটিংয়ে উপস্থিত হতে পারবো না। Another example, সেটি দেখুন, Did you attend at their party yesterday? Did you attend at their party yesterday? তুমি কি গতকাল তাদের পার্টিতে যোগদান করেছিলে? তাহলে অ্যাটেন্ড অ্যাট মানে কোথাও উপস্থিত হওয়া। নাম্বার 8. এই প্রিপোজিশনটির অর্থ অ্যাটেন্ড অন অথবা ওয়েট ওয়ান। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সেবা করা, সেবা করা। অ্যাটেন্ড অন আ পেশেন্ট। অ্যাটেন্ড অন পেশেন্ট মানে কোনো রোগীর সেবা করা বোঝাবে। এক্সাম্পলগুলো দেখুন, এ নার্স attends on patients. A nurse attends on patients. একজন সেবিকা রোগীদের দেখাশোনা করে। Another example, the little girl attended on her ailing mother. The little girl attended on her ailing mother. বাচ্চা মেয়েটি তার অসুস্থ মায়ের সেবা করেছিল। The little girl attended on her ailing mother. বাচ্চা মেয়েটি তার অসুস্থ মায়ের সেবা করেছিল। নাম্বার 9. atone for. atone for এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। এক্সাম্পলগুলো দেখুন, ইউ মাস্ট atone for your sin. ইউ মাস্ট atone for your sin. তোমাকে অবশ্যই তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। Another example, won't you have to atone for your sin? Won't you have to atone for your sin? তোমাকে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? এটি একটি প্রশ্ন। Won't you have to atone for your sin? তোমাকে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? Okay, so atone for মানে প্রায়শ্চিত্ত করা। নাম্বার 10. averse to অথবা averse from. averse to অথবা averse from এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। কোনো কিছু বিমুখ, কোনো কিছু বিরোধী বা কোনো কিছুতে অনিচ্ছুক। এক্সাম্পলটি দেখুন, people who are averse to hard work generally don't succeed in life. People who are averse to hard work generally don't succeed in life. যে সকল মানুষ কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক তারা সাধারণত জীবনে সফল হতে পারে না। যে সকল মানুষ কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক তারা সাধারণত জীবনে সফল হতে পারে না। তাহলে অ্যাভার্স টু মানে বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। আরও কয়েকটি বেশি আছে। নাম্বার 11. অ্যাভার্জন টু. অ্যাভার্জন টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অনীহা, অরুচি বা বিরক্তি। অনীহা, অরুচি বা বিরক্তি। এক্সাম্পলগুলো দেখুন, আই হ্যাভ সিরিয়াস অ্যাভার্জন টু স্মোকিং. আই হ্যাভ সিরিয়াস অ্যাভার্জন টু স্মোকিং. ধূমপানের প্রতি আমার চরম অনীহা আছে। ধূমপানের প্রতি আমার চরম অনীহা আছে। Another example, I have no aversion to studying. I have no aversion to studying. পড়ালেখার প্রতি আমার কোনো অনীহা নেই। নাম্বার 12. attribute to. attribute to এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো বা কোনো কিছুর
অঙ্গ, অংশ, গুণ, সৃষ্টিকর্ম বা কর্ম বলে ধরে নেওয়া, ভাবা বা বলা, অনেক বড়। যাই হোক, কারো গুণ বলে ধরে নেওয়া, এটা মনে রাখবেন যে কারো গুণ, কারো সৃষ্টিকর্ম বলে ধরে নেওয়া। এক্সাম্পলটি দেখুন, দ্য কোটেশন ওয়াজ erroneously attributed to a British poet. The quotation was erroneously attributed to a British poet. ভুলবশত একজন ব্রিটিশ কবির প্রতি উক্তিটি চাপিয়ে দেওয়া হয়েছিল। The quotation was erroneously attributed to a British poet. So dear viewers, at a glance আমরা আরেকবার দেখব। সো ফার্স্ট ওয়ান যেটি ছিল সেটি হচ্ছে এম অ্যাট। এম অ্যাট মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে প্রভাবিত করা। নাম্বার 2, অ্যালার্মড অ্যাট, এর অর্থ ছিল শঙ্কিত, ভীত বা উদ্বিগ্ন। নাম্বার 3, অ্যালার্জিক টু, এর অর্থ হচ্ছে বিরাগভাজন, কোনো কিছুর প্রতি বিরাগভাজন। নাম্বার 4, অ্যালাইভ টু অথবা অ্যাওয়ার অফ, এর অর্থ ছিল পূর্ণ সচেতন বা অবহিত। নাম্বার 5, অল্টারনেটিভ টু অথবা সাবস্টিটিউট ফর, এর অর্থ হচ্ছে বিকল্প। নাম্বার 6, এর অর্থ ছিল অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু এই প্রিপোজিশনটির অর্থ ছিল মনোযোগ দেওয়া, দেখভাল করা বা পরিচর্যা করা। নাম্বার 7, অ্যাটেন্ড অ্যাট। অ্যাটেন্ড অ্যাট এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোথাও উপস্থিত হওয়া। নাম্বার 8, অ্যাটেন্ড অন বা ওয়েট ওয়ান, এই প্রিপোজিশনটির অর্থ ছিল কারো সেবা করা, বিশেষ করে রোগীর সেবা করা। নাম্বার 9, অ্যাটন ফর। অ্যাটন ফর অর্থ ছিল প্রায়শ্চিত্ত করা বা প্রতিকার করা। নাম্বার 10, অ্যাভার্স টু বা অ্যাভার্স ফ্রম, এর অর্থ বিমুখ, বিরোধী বা অনিচ্ছুক। নাম্বার 11, অ্যাভার্জন টু। অ্যাভার্জন টু এই প্রিপোজিশনের অর্থটা কি? অনীহা, অরুচি বা বিরক্তি। নাম্বার 12, অ্যাট্রিবিউট টু। অ্যাট্রিবিউট টু অর্থ কারো বা কিছুর অঙ্গ বা সৃষ্টিকর্ম বলে ধরে নেওয়া। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি সো ফার। Stay fine, stay happy and keep me in your prayers. This is Mostofa Shrabon from Islamic University, Bangladesh. Assalamu Alaikum wa rahmatullah.